জামালপুরের মেলান্দহে এখন মানুষের মুখে একটাই নাম, জমিদার। ১ টনেরও বেশি ওজনের বিশালদেহী এক গরুর নাম এটি। গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। আকর্ষণীয় গড়ন, আলাদা যত্ন আর ব্যতিক্রমী আচরণের কারণে কোরবানির হাটে ওঠার আগেই এলাকায় ব্যাপক খ্যাতি পেয়েছে গরুটি। গরুটির ওজন প্রায় ১৩০০ কেজি, প্রায় ৬ ফুট উচ্চতা আর ১১ ফুট দৈর্ঘ্যের বিশাল কৃত্তির এই গরুটিকে জমিদার নাম দিয়েছেন খামারি। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে গরুটিকে হাটে তোলার প্রস্তুতি চলছে। তবে হাটে ওঠার আগেই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন মালিকের বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বিস্ময়ে তাকিয়ে দেখছেন বিশাল দেহী এই গরুটিকে। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় খামারি রফিকুল ইসলামের খামারে বেড়ে উঠেছে ফিজিয়ান জাতের এই বিশাল গরুটি। খামারি রফিকুল ইসলামের ভাষ্য, গরুটি খাবারের পেছনে প্রতিদিন প্রায় ২,০০০ টাকা খরচ হয়। বাসি খাবার সে একদমই খায় না, সবসময় টাটকা খাবার দিতে হয়। এ কারণে গরুটির নাম রাখা হয়েছে জমিদার। ৪ বছর আগে গোয়াল ঘরেই জন্ম হয় গরুটির। ছোটবেলা থেকে সন্তানের মতো করে লালন পালন করা হয়েছে। এখন অবস্থা এমন যে গরুটিকে গোয়াল ঘর থেকে বের করতে হলে ঘরের দেওয়াল ভাঙতে হবে। রফিকুল ইসলামের চোখে মুখে স্বপ্ন আর পরিশ্রমের গল্প। তিনি বলেন, প্রতিদিনই গরুটার পেছনে প্রায় ১,০০০ টাকা খরচ হয়। খাবারের তালিকায় থাকে কলা, হাঁসের ডিম, দেশি ঘাস, ভুট্টা আর গমের ভুসি। নিজের সন্তানের মতো করে যত্ন নিয়ে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করায়। গত বছর ৬,২০,০০০ টাকা দাম উঠেছিল, তবেও বিক্রি করিনি। মনে হয়েছিল আর একটু বড় হোক, আরও সুন্দর হোক, এতদিনে কষ্টের একটি ভালো মূল্য যেন পাই। এবার যদি ভালো দাম পাই তাহলে গরুটিকে বিক্রি করে দেব। আবেগী কণ্ঠে রফিকুল ইসলামের চেয়ে রুজিনা বেগম বলেন, সন্তানের মতো করেই গরুটিকে বড় করেছি। পরিবারের সবাই মিলে দিনরাত যত্ন নিয়েছি, অনেক কষ্ট করে লালন পালন করেছি। এবার যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমাদের একটা ভালো ঘর হবে। এটাই এখন সবচেয়ে বড় স্বপ্ন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।